এখন যে জটিল সময়, এরকম জটিল সময়ের মধ্যে আর কখনই বিএনপি পড়েনি। শেখ হাসিনার পতনের পর বিএনপির ক্ষমতায় আসার যে সম্ভাবনাটা, এটা কেমন, এটি নিয়ে দলের অনেক সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছে, সেই আমি জয়েন করার পর থেকে 18 সনের পর থেকে বহুবার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আমরা ঠিক যেভাবে প্ল্যান করেছিলাম বা যেভাবে আশা করেছিলাম, মোটামুটি আসলে ঘটনা ওভাবেই ঘটছে। আমরা রাতারাতি কেউই স্বপ্ন কল্পনা করিনি বিএনপির যে কোনো লোক যে শেখ হাসিনা পালিয়ে যাবে, অমনি একটা সরকারে আসবে আর বা বিএনপি ক্ষমতা চলে আসবে, একটা নির্বাচন হবে, এরকম আশা করি। বিএনপি তার যে রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, তার যে প্ল্যান, পরিকল্পনা, সবকিছু দিয়ে এমন এটা ভেবেছিল যে শেখ হাসিনার পলায়নের পর একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হবে এবং সেই অবস্থাতে নিজের দলের নেতাকর্মীদেরকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রাখতে হবে। তো সেভাবে বিএনপির প্রস্তুতি ছিল, কিন্তু বিএনপি যেটি স্বপ্নেও কল্পনা করেনি সেটি হলো বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবে ক্ষমতায় আসবেন, এটি বিএনপির প্ল্যানে ছিল না। প্ল্যান বি, প্ল্যান সিতেও ছিল না। এক ঘটনা। 2 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আসেনও, তিনি একটা জাতীয় সরকারের প্রতীক হয়ে অনেকগুলো মানুষের সম্মিলনে আসবেন। তিনি এভাবে একটা এনজিও গ্রাম সরকার করবেন, একটা গ্রামীণ ব্যাংক মডেল কিংবা একটা এনজিওর মডেলের একটা সরকার তিনি করবেন, বড়জোর একটা কর্পোরেট, গ্রামীণ ফোনের মতো একটা কর্পোরেট হাউস খুলে বসবেন, এটা বিএনপির ডিকশনারিতে ছিল না। ফলে এই যে ইউনূসের যে জমানা, এই জমানাটাকে মোকাবেলা করার জন্য বিএনপিকে নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং এটাই হলো এখন বিএনপির সবচেয়ে বিপদ। এবং তৃতীয় যে সমস্যাটি বিএনপি কল্পনা করেনি সেটা হলো যে আইন শৃঙ্খলাটা এতটা অবনতি হবে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং সাধারণ জনগণ এত দ্রুত অধৈর্য হয়ে পড়বে তত্ত্বাবধায়ক সরকারের উপর, এটি বিএনপির হিসেবের মধ্যে ছিল না। তো ফলে কি হচ্ছে, চলমান যে অবস্থা আছে সেই অবস্থায় বিএনপিকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে হিসাব করে, 10 বার হিসাব করে। প্রতিটি কথা বলার আগে তাকে 100 বার চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং তাকে অঙ্ক কষে কষে এগোতে হচ্ছে। এখন তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য করবে কি করবে না, তারা কি বিরোধিতা করবে কি করবে না, তারা কি ইমিডিয়েটলি নির্বাচন চাইবে কি চাইবে না, এর কারণ হলো বিএনপি আগের থেকেই তারা শেখ হাসিনাকে চলে যাবে, একটা রিফর্ম হবে, এর জন্য 2 বছর 2.5 বছর সময় লাগবে, এটা বিএনপি যৌক্তিকভাবে মেনে নিয়েছিল। এবং এটা আমি বলবো যে 18-19 সনে বিএনপির একটা সিদ্ধান্ত ছিল যে যারাই এই অন্তর্বর্তীকালীন সরকারে আসবেন, তত্ত্বাবধায়ক আসবেন বা ইভেন মিলিটারি গভর্নমেন্ট আসবেন, তাদেরকে নিরবচ্ছিন্নভাবে 2 বছর সময় বিএনপি দেবে, তারা বলবে না। কিন্তু যেভাবে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, যেভাবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে এবং বিশৃঙ্খলাটা বাড়তে 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 এটি এখন বিএনপি নেতাকর্মীদের উপরে উঠে আসছে। ডাকাতি করছে লেদু আর নাম পড়ছে গেদুর উপর, কিংবা ধর্ষণ করছে গেদু, নাম পড়ছে লেদুর উপর। এবং যেভাবে মামলা হচ্ছে, যেভাবে মোকদ্দমা হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এরপরে অরাজকতা হচ্ছে, বিশৃঙ্খলতা হচ্ছে, ব্যবসা বাণিজ্য একেবারে ক্রমশ একেবারে তলানিতের দিকে যাচ্ছে এবং প্রতিটা মানুষের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার হবে যাকে আমরা এত বড় মনে করতাম, যাকে মনে করতাম যে এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ, জীবিত কিংবদন্তি কেউ থাকেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তাকে আমরা নেলসন ম্যান্ডেলার চেয়েও অনেক যোগ্য মনে করতাম এবং তাকে মনে করতাম যে হি ইজ এ ম্যান, ইজ এ ইউনিক ম্যান, নট টু বি ডিসকাসড, নট টু বি কম্পেয়ার উইথ এনিবডি। তার সঙ্গে আসলে কারো তুলনা হতে পারে না, নাইদার উইথ নেপোলিয়ন বোনাপার্ট, নাইদার উইথ জুলিয়াস সিজার or anybody else. ইউনূস ইজ ইউনিক, ইউনূস ইজ ইউনিক। তিনি আকাশ থেকে তারকা এনে আমাদের বৃক্ষরাজি এমনভাবে সাজিয়ে দেবেন, মনে হবে যে আকাশের তারকাগুলো জোনাকি পোকা হয়ে অমাবস্যার রাতে আমাদের এই পৃথিবী আলোকিত করছে, বাংলাদেশ আলোকিত করছে। আমরা তাকে নিয়ে আলোচনা করতাম, তার একটা অলৌকিক ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে তিনি বাংলাদেশে দুধ এবং মধুর দুটো নহর প্রবাহিত করে দেবেন। এবং আমরা তার হাসি, তার কথা সবকিছু দেখে মনে করতাম যে তার যোগ্যতার কোনো শেষ নেই, তার গুণের কোনো শেষ নেই। তিনি বাগুন, আপনি তো জানেন যে বাগুন মানে বা মানে ইতিবাচক, যার গুণের কোনো শেষ নেই, অসংখ্য যার গুণ, তিনি বাগুন, নট বেগুন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আরবিতে বাগুন বা গুণ, গুণের, যার গুণের কোনো শেষ নাই, সীমাহীন গুণ তার রয়েছে। তো সেই গুণাবলীগুলো এসে বাস্তবে তিনি যখন আমাদের মধ্যে এলেন, তারপর তিনি যখন তার দায়িত্ব পালন শুরু করলেন, এ আমরা কি দেখছি, এ আমরা কি শুনছি, এ আমরা কি ভাবছি, আমাদের সমস্ত স্বপ্ন রীতিমতো ধূলিসাৎ হয়ে পড়েছে। তো এর ফলে কি হচ্ছে,
ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বিএনপিকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে। এবং ইতিমধ্যে দেখবেন যে বিএনপি বিভিন্ন টোপ ফেলেছে। জনাব তারেক রহমান সাহেব একবার তিনি পল্টনের ময়দানে বক্তব্য দিলেন, বক্তব্য শুনে মনে হলো যে সরকারকে তিনি সময় দিতে চান। আবার 2 দিন পরে তিনি বললেন যে না, খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার মির্জা ফখরুল সাহেব বললেন যে না ঠিক আছে, যৌক্তিক সময় দেবো। আবার বললেন যে না, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। এই যে বিএনপি এক এক সময় এক একটা কথা বলছে, ইট মিনস যে তারা এক একটা শব্দ বোমা ছেড়ে দিয়ে সরকারের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছে। তো এর কারণে সেই গতিবিধির উপর নির্ভর করে তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর কারণ হলো, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করার ফলে তাহলে এখন যে অবস্থা আছে তার চেয়ে আরো খারাপ অবস্থা তৈরি হবে, ভীতি ছড়িয়ে পড়বে। এবং এখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা সহ এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে সঙ্গে মার্কিন দূতাবাস, পশ্চিমারা যারা খুব লাফালাফি করছেন তাকে নিয়ে, সবাই বাংলাদেশে বিপদে পড়বেন, মারাত্মক বিপদে পড়বেন। এবং এই বিপদের অনেকগুলো গন্ধ আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হলো ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে, মানে যাকে বলা হয় ইসরায়েল, ইরান এবং তুরস্কের যে সম্পর্ক এবং আমেরিকার সম্পর্ক, এরকম একটা সন্ধিক্ষণে গিয়ে পৌঁছে গেছে যে সেখানে লেবাননে ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ড, সেখানে হামাস প্রধান এর আগে ইসমাইল হানিয়া মারা গিয়ে তারা মেরে ফেলেছেন। তারপর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে তারা মেরে ফেলেছে, ইসরায়েল মেরে ফেলেছে। এবং এখন সবাই ভয় পাচ্ছে যে ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে হত্যার নীল নকশা নিয়ে ইসরায়েল এগুচ্ছে। এখন এই অবস্থাতে রাশিয়া এবং ইরান, এই দুটো পরাশক্তির কোনো উপায় নেই যাকে বলা হয় ইসরায়েল আক্রমণ করা ছাড়া। তাদেরকে যদি বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়, শুধুমাত্র হুমকি ধামকি দিয়ে টিকে থাকা চলবে না, তাদেরকে এবার সরাসরি আক্রমণে যেতে হবে এবং সেই প্রস্তুতি নিয়ে তারা এগুচ্ছে। এটি গেল এক। আর ইরানকে অবশ্যই ইসরায়েল আক্রমণ করতে হবে এবং সেই আক্রমণ করার ফলে বাংলাদেশের যে 18 কোটি মুসলমান রয়েছেন বা এই যে এখন যে ইসলামাইজেশন রয়েছেন তাদের মধ্যে যে জাগরণ তৈরি হবে, সেখানে আমেরিকার প্রিয় ভাজন হিসেবে কিংবা ইংল্যান্ডের প্রিয় ভাজন হিসেবে, পশ্চিমাদের প্রিয় ভাজন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এই বাংলাদেশে বসে শ্বাস নেওয়া, প্রশ্বাস নেওয়া, হাসি দেওয়া, খাবার খাওয়া সত্যিকার অর্থে খুবই কঠিন একটা বিষয় হয়ে যাবে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দেওয়াটা এই মুহূর্তে বিএনপির জন্য কতটা সুবিধাজনক হবে এবং এটি আখেরে মানে শেষ অবধি তাদের জন্য ইতিবাচক হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং ঘন্টায় ঘন্টায় দিনে দিনে 10-12 বার করে তাকে কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। এখন আমার বক্তব্যটা হলো যে ইউনূস যদি সত্যিকার অর্থে সফল হন, স্ট্যাবিলিটি আনতে পারেন এবং তিনি যদি ক্ষমতায় টিকেও যান, এমনকি 5 বছরও থাকেন, তাতেও কিন্তু বিএনপির কোনো অসুবিধা নেই এবং নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং এটা বিএনপি কায়মনোবাক্যে মনে করে এবং আশা করে এবং এটাই বাস্তবতা। কিন্তু ইউনূস যদি ফেল করেন এবং আরেকটা নতুন করে বিশৃঙ্খলা তৈরি হয় এবং আরেকটা মিলিটারি শাসনে এসে যায়, তাহলে বিএনপির জন্য আসলে সেটা একটা ঝুঁকি হয়ে যাবে। এই কারণ হলো, জামাতের জন্য ঝুঁকি হয়ে যাবে। কারণ হলো গত এই কয়েক মাসে প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি থেকে শুরু করে বিভিন্ন জনপদে যে সকল অভিযোগের পাহাড় জমেছে, সবই কিন্তু এই বিএনপি এবং জামাতের যারা নেতাকর্মী রয়েছেন, কারো মদদে রয়েছে, কারো অংশগ্রহণে রয়েছে, বা দেখা গেল কারো প্রভাবের কারণে এই ঘটনাগুলো ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে দেবালয় থেকে শুরু করে শিক্ষালয় থেকে শুরু করে আরো অনেক জায়গাতে। তো যখন মিলিটারি এগুলোতে অ্যাকশন যাবে এবং মিলিটারি, ভারতও চাচ্ছে যে এখানে একটা মিলিটারি ডিক্টেটরশিপ আসুক কিছুদিনের জন্য এবং আমেরিকাও সেই জিনিসটা সমর্থন করবে, কোনো ওয়ে নাই। এর কারণ হলো এখানে আমেরিকার বিগ ইনভেস্টমেন্ট রয়েছে। তো কাজে এখানে যদি অর্থনীতির চাকা ঠিক মতো না ঘুরে, দেশ অস্থিতিশীল হয়ে যায়, তারা ইউনূসকে দিয়ে তাদের কোনো লাভ হবে না। বরং তারা ইউনূস সাহেবের চাইতে অনেক অনেক প্রিয় মানুষকে, তাদের একদম কাছের মানুষকে তারা কিন্তু বিভিন্ন সময়টাতে তারা একদম ম্যানেজ করে দিয়েছে এবং কোনো ক্ষেত্রে এমন অবস্থা হয়েছে জাস্ট আততায়ী হিসেবে তাদেরকে অ্যাসাসিনেশনের মতো ঘটনা কিন্তু আমেরিকা করেছে। তো যার জন্য আমেরিকাকে আসলে বিশ্বাস করা যায় না। তো এখন এই যে একটা সার্বিক অবস্থা, সেই অবস্থাতে বিএনপিকে খুব চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। ইউনূসের পক্ষে থাকতে হলেও বা তাকে সুযোগ দিতে হলেও তাকে চিন্তা ভাবনা করে দিতে হবে। আর যদি ইউনূসের বিরোধিতা করতে হয়, তাও খুব শক্তভাবে করতে হবে। এর কারণ হলো বিএনপি সৃষ্টি হওয়ার পর এখন যে জটিল সময়, এরকম জটিল সময়ের মধ্যে আর কখনই বিএনপি পড়েনি।